So hello Pokemon lovers, it's me Amaref, welcome to Workstyle. So right now আমি আজকে একটা তেলুগু ক্রাইম থ্রিলার ফ্যান্টাসি জনরার ওয়েব সিরিজ বৃন্দা নিয়ে কথা বলবো। मानता हूँ कि वो एक क्रिमिनल है, पर जब हमें सच्चाई का पता चल गया है तो उसे बताना हमारी जिम्मेदारी है। সো প্রথমে যদি আমি সিরিজটার মেকার্সদের নিয়ে কথা বলি তাহলে সিরিজটার ডিরেকশন দিয়েছেন সূর্যা মনোজ বাঙ্গালান অ্যান্ড লিড রোলে আছেন তৃষা কৃষ্ণান। ইয়েস, নাম ঠিকই শুনেছেন, তৃষা কৃষ্ণনের এটা ওটিটি ডেবিউ অ্যান্ড ইন্দ্রজিৎ সুকুমারান। আর সত্যি বলতে এই সিরিজটায় না সেরকম কোনো নোন ফেস নেই। এই দুজন ছাড়া আমি আর বাকি যারা অ্যাক্টিং করেছেন বা অভিনয় করেছেন তাদেরকে খুব একটা চিনিতে সেরকমটা না, তারা অনেক লোকাল হয়তো, বাট সিরিজে অ্যাক্টিং যদি বলি তাহলে অনেক ডিসেন্টই ছিল সবার অ্যাক্টিং, জনরা ওয়াইজ অ্যান্ড সিরিজটার সিচুয়েশন ওয়াইজ অ্যাক্টিং কিন্তু ডিসেন্টই ছিল, খুব একটা খারাপ ছিল না। সো আমি যদি এই সিরিজটা নিয়ে কথা বলি তাহলে আমি বলবো আমি যদি এই সিরিজটাকে না আরও একটা ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বেস্ট সিরিজের সাথে কম্পেয়ার করি, হুইচ ইজ আসুরের সাথে যদি আমি বৃন্দা ওয়েব সিরিজটাকে কম্পেয়ার করি আমার মনে হয় খুব একটা ভুল হবে, কারণ আসুরের অনেক এলিমেন্টসগুলো কিন্তু বৃন্দাতে ইউজ করা হয়েছে। অ্যান্ড আমার মনে হয় আসুরকে তারা অনেক জায়গায় ভূমাজও দেওয়া ট্রাই করছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। বিকজ বৃন্দা ওয়েব সিরিজটাতে দেখবেন যদি আপনারা দেখে থাকেন তাহলে বা প্রথমের কয়েকটা এপিসোড কিন্তু আসুরের মতোই শুরু হয়। আসুরে যখন যেমন এপিসোডের ফার্স্টের দিকে প্রথম 5-10 মিনিট ছোটোবেলার কাহিনী, শুভ যে ক্যারেক্টারটা ছিল ওই শুভের ছোটোবেলার কাহিনী বা যে ঘটনাগুলো ঘটছে ওই পোর্শন দেখানো হতো, তারপর অ্যাকচুয়ালি প্রেজেন্টে আসতো। সো এরকম কয়েকটা ফার্স্ট 3-4টা এপিসোডে দেখানো হয় এবং আপনাদের একবার হলেও আসুরের কথা মনে করাবে ওই জায়গায়। সো এবং ওভারঅল থ্রু আউট দ্য সিরিজ আমি আসুরকে প্রচণ্ড মনে করছি অ্যাকচুয়ালি। অ্যান্ড তারপর যদি আমি প্লট নিয়ে কথা বলি, প্লটটা হচ্ছে এরকম যে তৃষা কৃষ্ণান এজ এ এসআই, একদম নর্মাল এসআই, তারপর উনি হঠাৎ একটা মার্ডার হয় অ্যাকচুয়ালি, তারপর ওখানে ক্রাইম সিনে যায় অ্যান্ড ওখানে গিয়ে দেখে এবং কীভাবে তারা এটা সলভ করে। এবং তৃষা কৃষ্ণানের একটা ছোটোবেলারও একটা কাহিনী আছে এবং এই খুনের বা এই কিলারের সাথে তৃষা কৃষ্ণানের একটা সম্পর্ক থাকে, এটা আমি পুরোপুরি না বলি, এটা স্পয়লার হয়ে যাবে। আপনারা সিরিজটা দেখুন, এনজয় করুন, তারপর বুঝতে পারবেন তো কীভাবে ওরা এটাকে সলভ করে। এবং যে কিলারটা আমরা ইনিশিয়ালি যে কিলারটা দেখছি ওই কিলারটা কি একজনই নাকি এর পিছনে আরও কারো হাত আছে সেটাও আপনারা দেখতে পারবেন। এবং এই ধরনের সিরিজে লিটারালি সাধারণত কী হয় যে মেইন অ্যান্টাগনিস্ট যে কিলার, অ্যাকচুয়ালি মেইন কিলার, ওকে অনেক পরে দেখায় বা একদম সিরিজের লাস্টে গিয়ে দেখায়। সিরিজ যদি হয় তাহলে লাস্টে দেখায় এবং যদি ফিল্ম হয় বা মুভি হয় তাহলে একদম ক্লাইম্যাক্সে গিয়ে দেখায়। ওকে, বাট এই সিরিজটাকে প্রথম 2 নম্বর এপিসোড থেকেই দেখিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা অনেক ভালো লাগছে। এট দ্য সেম টাইম এটা নতুন কিছু না, অনেক সিরিজেও এটা হয়েছে, বাট আসুরেও কিন্তু এটা ছিল যে প্রথম থেকে ওকে দেখিয়ে দেওয়া হয়েছিল। ওই যে ক্যারেক্টারটা ছিল ওকে সবাই মনে করতেছে সিরিয়াল কিলারের মতোই ওকে মানুষজনকে খুন করতেছে একটার পর একটা, কিন্তু একটা সময় পর বোঝা যায় সিরিয়াল কিলার না, একজন মাস কিলার। অ্যান্ড এটা তারা বের করে এবং কীভাবে ফাইন্ড আউট করে ওটা অনেক ইন্টারেস্টিংলি ওটা প্রেজেন্ট করেছে এটাকে, এবং আমার এই জিনিসটা ভালো লাগছে। এবং আরেকটা জিনিস, এই ধরনের সিরিজগুলোর ক্ষেত্রে কী হয় যে ওই দিকে যাচ্ছে, একটা ক্লু পেয়ে যাচ্ছে, তারপর ওই ক্লুয়ের থ্রু দিয়ে এগোতে যাচ্ছে, হঠাৎই একটা ক্লু পেয়ে যাচ্ছে, সাজানো তাকে বোঝা যায় অ্যাকচুয়ালি, বাট এই সিরিজটার ক্ষেত্রে এটা হয় না অ্যাকচুয়ালি। অ্যান্ড আমরা যদি আসুরের ক্ষেত্রেও দেখি, আসুরেও কিন্তু সেম থিংস ছিল যে আসুর প্রতিটা সিরিজেই কিন্তু এই ধরনের ক্রাইম থ্রিলার সিরিজে এরকমই হয় যে একটা ক্লু পেয়ে যাচ্ছে, তারপর ওই ক্লু দ্বারা এগোচ্ছে, তারপর আরেকটা ক্লু পেয়েছে, ওই ক্লুর দ্বারা আরেকটা ক্লু পেয়েছে, এরকমই হয়। বাট এই সিরিজটা কিন্তু এরকম না, কিন্তু এই সিরিজটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল। এবং সেম থিংসটা আসছি আবারও কিন্তু আমি আসুরের কথা বলছি, কারণ আসুরের সাথে প্রচণ্ড মিল পাবেন ওটা। আসুর আমাদের ভালো লাগে কেন, আসুরের মতো সিরিজ যে আর হয়নি ইন্ডিয়াতে বা আর কোথাও, এরকমটা তো না। এরকম আসুরের মতো প্রচুর সিরিজ হয়েছে, কিন্তু আমরা আসুরকেই ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ কেন বলি, কারণ ওটাতে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জিনিসগুলো বা যে ক্লুগুলা, যে অ্যান্টাগনিস্টকে ধরার জন্য যে ক্লুগুলো ইউজ করা হয়েছে, যেভাবে আসে আমাদের সামনে বা ওই ক্যারেক্টারগুলোর সামনে, ওটা কিন্তু অনেক ইন্টারেস্টিংলি আসে। এবং এরকমটা না যে হঠাৎই একটা ক্লু পেয়ে যাচ্ছে তারপর এরকম ওটার সূত্র ধরে এগোচ্ছে না, এরকম না। ও কিন্তু ওটাতে কিন্তু এক জায়গাতে অন্য জায়গায় যায় ইনভেস্টিগেশনের জন্য, একটা জিনিস জানার জন্য,
যে ক্যারেক্টারগুলো ছিল লিড ক্যারেক্টার ওদের ফ্যামিলি প্রবলেমও দেখিয়েছে, এটাও দেখিয়েছে, বাট এটা সেরকমভাবে ওটাকে প্রেজেন্ট করেনি কারণ, এবং এই জিনিসটা আমার ভালো লাগছে। ট্রেন্ড হয়ে গেছে এরকম সিরিজ হলে ফ্যামিলি প্রবলেম দেখাতে হবে, এবং ফ্যামিলি প্রবলেম দেখাতে গিয়ে সিরিজটাকে অনেকটা বোর করে ফেলে, কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে এটা ঘটে না। আমরা যেরকম আসলে দেখতে পাই টান টান উত্তেজনার সাথে একটা যত এগোচ্ছে এঙ্গেজিং হচ্ছে আরও সিরিজটা, এবং সেম এই সিরিজটার ক্ষেত্রেও পাবেন যত সময় যাবে এই সিরিজটার স্টোরিটা আরও এগোতে থাকবে, আরও এঙ্গেজিংভাবে এগোতে থাকবে, আরও এঙ্গেজিং হয়ে যাবে। সো এই জিনিসটা আমি অনেক এনজয় করছি সিরিজটা, অ্যান্ড আপনি এক সেকেন্ডের জন্য বোর হবেন না। সত্যি বলতে কি আমি এই সিরিজটা রাত্রে দেখার জন্য বসি। সিরিজটা অ্যাকচুয়ালি 8টা এপিসোড এবং পার এপিসোডের লেন্থ হচ্ছে প্রায় 40 মিনিটসের মতো। সো আপনার প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো লেগে যাবে। সো আমি বসি মানে আমার সত্যি বলতে আমি 2-1টা এপিসোড দেখে তারপর যদি ভালো লাগে তাহলে আমি সকালে উঠে আমি কমপ্লিট করব, এরকমটাই ভেবে আমি সিরিজটা মানে স্টার্ট করি। বাট সত্যি বলতে কি এই সিরিজটা যখন দেখা স্টার্ট করি আমার কোথাও যে মানে কীরকমভাবে যে টাইমগুলো কেটে গেছে বা পুরো সিরিজটাই শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি, এতটাই মানে এঙ্গেজিং ছিল সিরিজটা, এবং আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। এবং যত সময় যাবে আরও ইন্টারেস্টিং হয় সিরিজটা, যত সময় এগোতে থাকে। সেম আসুরের মতো, আমি আবারও আসুরের কথা বলছি কারণ আসুরকে আমি যত থ্রু আউট দ্য সিরিজ আমার মনে হয়েছে আসুরের কথা। সিরিজের লাস্টে গিয়ে যখন মেইন অ্যান্টাগনিস্টকে ধরে ফেলে, ক্যাচ করে ফেলে, তখন কিন্তু বুঝে যে সব কিছুই শেষ, কিন্তু না, এখানে কিন্তু শেষ না। একদম লাস্টে গিয়ে আবারও একটা ইনসিডেন্ট হয় যেখানে ওরা জানতে পারে যে অ্যান্টাগনিস্ট কিন্তু একজন না, বা যে কিল করছে, যে মানুষগুলোকে মারছে, মাস কিলার যেটা বললাম, ওটা কিন্তু একজনের দ্বারা হচ্ছে না, আরও একজনের সাথে জড়িত আছে। এবং কেন এটা করছে বা এটার পিছনে মোটিভ কী, ম্যাক্সিমাম অফ দ্য সিরিজ এই জায়গায় এসেই খারাপ হতে থাকে। বাট এই সিরিজটার যে মোটিভটা ছিল পিছনে, ওই মানুষগুলোকে মারার পিছনে যে মোটিভটা ছিল, ওটা সত্যি বলতে বিলিভেবল ছিল এবং প্রমিজেবল ছিল। আমি সত্যি বলতে রিলেট করতে পারছি, এটা যে জিনিসটা দেখিয়েছে বা যে জন্য ওরা এই কাজগুলো করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় আমাদের সমাজে, আমাদের রিয়েলিটিতে অ্যাকচুয়ালি হয়। সো আমি জিনিসটা বলছি না কি অ্যাকচুয়ালি তাহলে আপনাদের জন্য স্পয়লার হয়ে যাবে, আমি চাচ্ছি না স্পয়লার দিন। আপনারা দেখুন সিরিজটা, অনেক ভালো লাগবে, আমি এটা তো গ্যারান্টি দিতে পারি। এবং অ্যাটলিস্ট এটা বলতে পারি যে বোর হবেন না ভাই, বোর হবেন না। আমি সত্যি বলতে এরকম অনেক সিরিজ দেখছি, আমি রিসেন্ট ইন্সপেক্টর ঋষি নামে ওই সিরিজটাও দেখার সময় এরকমই ছিল, প্লট পয়েন্টটা এরকমই ছিল, কিন্তু অনেক বোরিং হয়ে যায়, একটা পয়েন্ট স্লো হয়ে যায় ওই জিনিসটা, মানে আমি ভালো লাগে না। আমি একটা সময় পর জিনিসটা দেখবো না এরকমটাই আমি চিন্তা করছিলাম, বাট না, অবশেষে আমি দেখছিলাম সিরিজটা। সো আমি এটা বলতে পারি যে বোর হবেন না এক সেকেন্ডের জন্য, আপনারা দেখুন, অনেক ভালো লাগবে। এবং অ্যাটলিস্ট তৃষা কৃষ্ণানের জন্য আপনারা একটা চান্স দিতে পারেন। এবং আমার সত্যি বলতে এই সিরিজটা সেরকম কোনো কিছু খারাপ লাগেনি, আমি বললাম তো অ্যাক্টিংও ডিসেন্ট ছিল, অ্যান্ড একটা জিনিস হয়তো আমার খারাপ লাগতে পারে, হঠাৎই না বিজিএমগুলা হঠাৎই লাউড হয়ে যায়, আমি অ্যাটলিস্ট প্রবলেমে পড়ছি। এবং এটা আমার মনে হয় প্লটের সাথে যাচ্ছি না। অফকোর্স বিজিএম ভালো ছিল, মানে থ্রিল যে বিষয়টা ওটা আমাদের ফিল করায় এবং সিচুয়েশনের সাথে বিজিএমগুলো যায়, কিন্তু হঠাৎই লাউড হয়ে যায়, মানে আননেসেসারি লাউড হয়ে যায়। সো এই জিনিসটা খারাপ লাগছে, আর কিছু সেরকম আমার চোখে পড়েনি অ্যাকচুয়ালি। সো ওভারঅল যদি আমি সিরিজটাকে বলি তাহলে আসুরের মতো তো ডেফিনেটলি হয়নি, বাট আসুরের সাথে অনেক মিল পাবেন আপনারা। একবার হলেও আপনারা যদি আসুর দেখে থাকেন আসুরের কথা মনে পড়বে, এটা বলতে পারি। এবং আমার বারবার মনে হচ্ছে থ্রু আউট দ্য সিরিজ আমি এই আসুরকে মনে পড়ছি, আমি আসুরের সাথে রিলেট করতে পেরেছি। সো সিরিজটা ওভারঅল ভালোই ছিল, থ্রিল যে এক্সপিরিয়েন্সটা ওটা আমাদের দিতে পারে। এবং আর সব ডিপার্টমেন্টই ভালো ছিল, ক্যামেরা ওয়ার্ক যদি বলি, সিনেমাটোগ্রাফি, ওভারঅল ভালোই ছিল। সো আমি এই সিরিজটাকে যদি রেটিং দিতে চাই তাহলে 4/5 দেবো। এজ এ সিনেপাইল যদি আমি বৃন্দাকে রেটিং দিই তাহলে 3.5/5। সো রিয়াকশন অন রিভিউ, বাট এভার ইউ কল দ্যাট, বাট এটাই ছিল। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো